বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তীব্র আকার ধারণ করেছে আইপিএলে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে চলমান সহিংসতার প্রেক্ষাপটে মুস্তাফিজুর রহমানের আইপিএলে অংশগ্রহণের বিরোধিতা শুরু হলে এবার তাতে সরাসরি পদক্ষেপ নিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নিপীড়নের সাম্প্রতিক ঘটনাবলীর আলোকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের দল থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই। কেকেআর চাইলে বিকল্প বিদেশি খেলোয়াড় নেওয়ার জন্য বিসিসিআই এর কাছে আবেদন করতে পারবে এবং সেক্ষেত্রে দেওয়া হবে প্রয়োজনীয় অনুমতি। উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা উদ্বেগজনক রূপ নিচ্ছে ক্রমশ। গত 14 দিনের মধ্যে 3 জন হিন্দু নাগরিককে হত্যা করার ঘটনায় বাংলাদেশের সমালোচনায় মুখর হয়ে উঠেছে আন্তর্জাতিক মহল। এই পরিস্থিতির মধ্যেই একজন বাংলাদেশি খেলোয়াড়ের আইপিএলে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, যা ধীরে ধীরে রূপ নিয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক মাত্রায়। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন আইপিএল 2026 আসরের প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আগামী 26শে মার্চ আইপিএল শুরু হবে এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 31শে মে। ফলে আসর শুরুর আগেই দল পুনর্গঠনের প্রক্রিয়ায় যেতে হবে শাহরুখ খানের কেকেআরকে। এদিকে এই সব কিছুর মধ্যেই ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট দল আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে সফর করবে ঘোষণায় দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। Due to the recent developments which is going on all across, BCCI has instructed the franchisee KKR to release one of their player, Mustafizur Rahman of Bangladesh, from their squad. And BCCI has also said that if they ask for any replacement, BCCI is going to allow that replacement. ভারতীয় দল 28 আগস্ট ঢাকায় পৌঁছবে। এই সফরে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে বলে দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 1, 3 ও 6 সেপ্টেম্বর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আর 9, 12 ও 13 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টি-20 ম্যাচ। একদিকে আইপিএলে মুস্তাফিজুর রহমানকে ঘিরে বিতর্ক ও অপসারণের নির্দেশ, অন্যদিকে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ। এই দুই বিপরীতমুখী ঘটনাই উপমহাদেশের ক্রিকেট যে কেবল মাঠের খেলায় সীমাবদ্ধ নয়, বরং সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গেও গভীরভাবে জড়িত, তা স্পষ্ট করে তুলেছে নতুন করে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।